আমি জানি বাংলাদেশের সবাই ডাল রান্না করতে পারে, কিন্তু এভাবে আপনারা কি খেয়েছেন? এই ডালটা যদি খাবার টেবিলে থাকে আসলে আর কোনো তরকারির দরকার হয় না। মানে এটা এত মজা একটা ডাল। বিভিন্নভাবে অনেকেই অনেক ধরনের ডাল রান্না করে থাকেন। তবে এইটা অন্তত একবার হলেও এই ডালটা আপনারা ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ বলে শুরু করছি। ১ম এ আমি ডালের জন্য প্রয়োজন অনুযায়ী আমি এখানে ডালটা নিয়েছি। আসলে কানাডার ডালটা এত বেশি ধোয়ারও প্রয়োজন হয় না। মানে এটা হচ্ছে একদমই ক্লিন থাকে। তাও আমি ৩ থেকে ৪ বার ধুয়ে নেই আরকি মনের সন্দেহে। কিন্তু কোনো ধরনের ময়লা বের হয় না। যাই হোক আমি ডালটাকে ৩-৪ বার ধুয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ১ম এই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই ডালটা কিন্তু খুব ইজিলি খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। কারণ হচ্ছে এটা অর্ধেক মানে ভাঙা মসুরির ডালটা আরকি। যেটা বাংলাদেশে দেখেছি আমি পাওয়া যায় না। তো ডালটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমি কি করেছি ১/২ চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যারা পরিমাণটা জানেন না লবণটা টেস্ট করে তারপর দিবেন। আমি যেহেতু সবসময় রান্না করি তো আমার একটা আন্দাজ হয়ে গিয়েছে। তো এখানে আমি ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখন ডালটাকে বাগার দিয়ে নিবো আরকি। তার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি আরকি। পেঁয়াজ রসুনটা খুব ভালো করে আমি ভেজে নিবো। যখনই একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে মেথি। আর এই মেথিটা আপনারা ডালের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেটা কিন্তু ডাল খেতে খুবই মজা লাগে। তো মেথিটা দেওয়ার পর আমি ১ মিনিটের মতো নেড়ে-চেড়ে আবার বেশি পুড়ে যায় না যাতে এটাও আপনারা খেয়াল রাখবেন তাহলে কিন্তু তেতো লাগবে। একটু নেড়ে-চেড়ে আমি ডালটাকে একদমই বাগার দিয়ে দিলাম। পুরো ডালটাই আমি এখানে ঢেলে দিয়েছি। আর ডাল মজা হওয়ার আরেকটা সিক্রেট হচ্ছে মানে বাগার যখন দিবেন তখন কিন্তু পুরো ডালটাই আপনার কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। অনেকে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন ব্রাউন কালার করে ডালের উপর দিয়ে দেন। এক্ষেত্রে কিন্তু ডালের টেস্টটা আসে না। তো এখনই হচ্ছে আসল জিনিসটা দেখাচ্ছি। আমি কয়েকটা টমেটো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে হচ্ছে বড় একটা টমেটোর হাফ আমি কুচি করে কেটে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার হচ্ছে যার কারণে ডালটা এত বেশি টেস্টি হয় এটাই হচ্ছে এর মূল কারণ। এখন আমি এখানে ২ টো ডিম জাস্ট ভেঙে একদম আস্তে করে দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে আমি কোনো নাড়াচাড়া করব না। আর আমি ডেকে দিব ১ মিনিটের মতো। আর এই ক্ষেত্রে লো ফ্লেমে আপনারা কিন্তু চুলাটাকে রাখবেন এই পর্যায়ে এসে। তা না হলে কিন্তু ডালটা একদমই ঘন হয়ে যাবে আর ডিমটাও কিন্তু এত সেদ্ধ হবে না। তো আমি আবারও ডিমটাকে উল্টে দিয়ে আবারও ১ মিনিটের মতো একদম লো হিটে রেখে একদম ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আসলে ডালে ধনেপাতা না দিলে হচ্ছে ভালোই লাগে না খেতে। তো আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে। আমি সার্ভ করে দেখাচ্ছি। আর এখন হচ্ছে আমার দুপুরবেলা তো আমি এমনিতেই ডালটা সার্ভ করতাম। তার জন্য আমি একদমই সার্ভ করে খাবার টেবিলে নিয়েই আপনাদেরকে একদম দেখাচ্ছি। মানে কি সুন্দর একটা কালার এসেছে আর কি সুন্দর যে ফ্লেভারটা আসছে এটা যদি আপনারা এভাবে না রান্না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি ডালটা নিয়ে নিচ্ছি। আজকের খাবার টেবিলে আমার ভর্তা, ডাল, ভাজি এগুলোই ছিল। তো আমি দেখাচ্ছি ডিমটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না।